আজকা আমি আমার পছন্দের একটা রান্ধন রানবো মানে একটু সময় নিয়ে ভালো কইরা রানবো। অন্যান্য সময় তো কখন রান্না শেষ হইব এই চিন্তা ভাবনা নিয়ে রান্না শুরু করি, কিন্তু আজকে একটু যত্ন নিয়ে রানবো। এটা হইছে পোয়া মাছের ভুনা। ভুনা বলতে একদম মানে কড়াইয়ের মধ্যে লাগায় ফেলে এরকম ভুনা, টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া রানবো। আগে আমি পোয়া মাছগুলো একদম ভাইজা নিতেছি, আমি আবার কোনো মাছ ভাজন ছাড়া খাইতে পারি না, শুধু ইলিশ মাছটা ছাড়া। আর কিছু কিছু গুড়া মাছ আছে ওইগুলা ছাড়া। তো মাছটা ভাইজা উঠাই লাইছি, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ গুলা দিয়া বাদামি রং কইরা লাইছি। তারপর টমেটোটা দিয়ে দিলাম, আমি এখানে একটা টমেটো নিছি যেহেতু আমি একলা খামো, এদিকে এটাই আমার লিগে অনেক বেশি। তো এদিকে আমি সব গুঁড়া মশলা দিয়ে দিছি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হালকা একটু জিরা দিছি, দিয়া ভালোভাবে নাইরা একটু পানিও দিছিলাম যাতে জইলা ফুইরা না যায়, তাইলে নাইলে মশলাটা জইলা যাইতো। পরে নাইরা চাইরা আমি ঢাকনা দিয়া দিলাম। ঢাকনাটা উঠাইয়া দেখলাম টমেটোটা গইলা গেছে, তখন আমি দিয়ে দিছি কাঁচামরিচ। এখন আরেকটু জাল কইরা নিমু যাতে কাঁচামরিচের গ্রানটা বাইর হয়ে যায়, মানে ফ্লেভার ছড়ায় যায় হিলিগা। পরে আমি ঢাকনাটা উঠাইয়া আবার ভালো কইরা নাইরা চাইরা দিলাম। এখানে কিন্তু আমি গরম পানিটাই ইউজ করবো, কিন্তু আজকে আমি অনেক যত্ন কইরা আস্তে ধীরে রান্দাটা রান্তাছি, কারণ এইটা আমার সবচেয়ে পছন্দের একটা রান্দা। এই তরকারিটা দিয়ে আমি অনেক পরিমাণ ভাত খাইতে পারি। আর এটা আমার অনেক পছন্দের লিগা, নিজের পছন্দের জিনিস একটু যত্ন নিয়েই করতে হয়, তাই না? তো আমি এখানে পানি দেওয়ানোর পর যখন একটু বলকাইতে লইছে তখনই দিয়ে দিছি পোয়া মাছগুলা, দিয়া হালকা করে নাইরা সাইরা দিয়া ঢাইকা দিছিলাম। 5 মিনিট পর আয় দেখি অনেকটাই জল শুকায় গেছে, এটা আরো জল শুকাইবো, একদম ফোড়া ফোড়া হইব। ফোড়া ফোড়া না হইলে এই তরকারিটা মজা লাগে না। আর এই তরকারির মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা না থাকলে কেউ এই তরকারিটা রাঁধতেন না, তাইলে মজা পাইবেন না। পরে আমি একটু লবণ চেক করে দেখি একদমই লবণ হয় নাই, পরে আর একটু লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে আরেকবার মাছটা উল্টায় পাল্টায় দিলাম যাতে ভালোভাবে হয়। এমনি তো এটা ভাজা মাছ, তারপরে যতক্ষণ না ঝোলটা শুকাইবো ততক্ষণ পর্যন্ত আমার এটা রাঁধতে হইব। তো যখন এরকম ঝোল পুরা শুকায় আইছে তখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিছি, কারণ আরো পরে দিলে ধনিয়া পাতাটা একটু গ্রান ছড়াইবো না এলিগা। এটা আমি আরেকটু ফোড়া ফোড়া করবো, এটা যত ফোড়া ফোড়া হয় অত বেশি মজা লাগে, আর এটাতে আরো বেশি ধনিয়া পাতা দিলে আরো মজা লাগে। এটা আমি শীত গরম সব সময় খাইতে পছন্দ করি, কিন্তু শীতের সময় রান্না করলে আরো বেশি মজা হয়, যেটা আমার মার হাতের। তো আমার এখানে শেষ হচ্ছে পোয়া মাছের ভুনা। দেখেন আমি ভাত নিছি, মাছ নিছি, কিন্তু ঝোল দেখা যাইতাছে না। এই মাছটা এরকমই হয়। তো আজকে আমার অনেক বেশি খিদা লাগছিল এলিগা, আর পরে ক্লিপ নেই এইটুকুই নিয়ে আপনাগুলোকে